আজকে তাড়াতাড়ি করে অফিস থেকে বাড়ি যেতে হবে, তো আমার অফিস টাইম শেষ। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে একটা সারপ্রাইজ আছে, একটা জিনিস রান্না করব। আমার বর খেতে চেয়েছে, তাই জন্য আমি অফিস থেকে বেরোচ্ছি, চেক আউট করে তারপর বেরিয়ে যাব। তাই জন্য পিঙ্কিদিকে ডাকছি। এবার আমি চেকিংয়ের জায়গায় চলে এসেছি, তারপরে স্টেশনে চলে আসলাম। ট্রেন আসছে, আমার অ্যানাউন্স হয়ে গেছে। তো আমি আর আমার একটা দাদা সুভাষিস দা, পরে তোমাদের দেখাবো ভিডিওতে। দেখো আমরা স্টেশনে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ট্রেন চলেও এসেছে, তাই বন্ধ করতে বললাম। এই যে আমরা ট্রেনে করে এখন ব্যান্ডেলে নেমে গেলাম, দাদাটা আর আমি। তো দাদাটা তো ভিডিও করতে পারে না, এই দেখো দাদাটা, ওর নাম সুভাষিস দা। তো খুব লজ্জা পাচ্ছিল। ও যাবে অ্যাকচুয়ালি মেমারিতে, ওর মেমারিতে বাড়ি, অন্য ট্রেন ধরবে, তাই টাটা দিয়ে দিল। এখনও অন্য ট্রেন ধরে চলে গেল। আর আমি বাড়িতে এসেই শুরু করে দিলাম গাজর, বিনস, ধনেপাতা, এখানে বেগুনি হবে, মানে খিচুড়ির সাথে বেগুনি। তাই এগুলোকে সব ধুয়ে টুয়ে একসাথে কেটেও নিয়েছি। আমি সব কিছু করে রেডি করে নিয়েছি। এই দেখো লঙ্কা, আদা, তারপরে টমেটো কুচি, সব কিছু। এখানে 2 রকম ডাল আছে, যেটা আমি ধুয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, আর ওখানে ডাল দিয়ে দিয়েছি। ব্যাস, এবার দুটোকেই গ্যাসে বসিয়ে দিয়েছি। আর সবজিগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। সবজিগুলোকে ভেজে না নিলে একটু অসুবিধা, মানে কাঁচা কাঁচা যেই ফ্লেভারটা থাকে ওটা আমার ভালো লাগে না, আর একটু ভেজে নিলে ভালো হয়। এটা দিয়ে আমি সোমবার দেব। কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে তোমার আদা থেতো করে নিচ্ছি, ওর জন্য খুব বেশি বাটবো না, আর থেতো করে নেব। আমার খিচুড়িটা অলমোস্ট মানে হয় না, ফুটতে শুরু করেছে, তাই আর একটু জল লাগবে বলে আমি দিয়ে দিলাম। তো এটা ফুটে একদম ঘন হয়ে যাবে, তখন আমি নামাবো। তার সাইডে আমি একটুখানি প্যানের মধ্যে যেটা দিয়ে আর কি সোমবার দেবো সেটা করে নিচ্ছি। তাতে আমি দিয়ে দিয়েছি তোমার টমেটো আর আদা, তারপরে লঙ্কা, ওই সব দিয়ে দিয়েছি। আর এখানে আমি সবজিগুলো, যেহেতু 50% আমার খিচুড়ির হয়ে গেছে, তাই সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার ওটাও এই সাইডে হচ্ছে, ওটা হয়ে গেছে অলরেডি। এবার একটুখানি উতরে গেলেই আমি এটা দিয়ে আমার খিচুড়িটা আর কি রেডি হয়ে যাবে। এই দেখো তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা সব দেওয়া আছে এর মধ্যে, সব কিছু দিয়ে রেডি করে রেখেছি। এবার আমি সব কিছু নিয়ে এর ভেতরে ঢেলে দেব। তো যাই হোক, জানি না, প্রথমবার খিচুড়ি করছি। এর আগে করেছি বাড়িতে কালী পুজোর ভোগের খিচুড়ি, বাট ওটা ভোগের খিচুড়ি ছিল, এমনিও ভালো হওয়ার ছিল। আর এটা বাড়ির, বুঝতে পারছেন তো, তাই খুব চাপে। তো দেখো অনেকটাই আমার খিচুড়ি ফুটে গেছে, ভাতটা, গোবিন্দভোগ চাল। তো বাকি এখন এই সোমবারটা আমি দিয়ে দেব, তারপরে দেখব যে কি হচ্ছে না হচ্ছে। এই দেখো আমি বেগুনিগুলো ভাজছি, হয়েছে বেগুনিগুলো পুরো কুমড়ো ফুলের বড়া হয় না, সেরকম হয়েছে, পুরো প্রপার ওই টাইপের বেগুনি হয়নি, যেহেতু ছোট কড়াইতে করেছি, ছোট ছোট করে বেগুনি করেছি। বড় বেগুনি করতে তো অনেকটা জায়গা লাগে আর অনেকটা তেল দিয়ে তারপরে সেরকমভাবে ছাড়তে হয়, তো সেটা হয় বিয়েবাড়ির মতো। এই দেখো আমার খিচুড়িটা পুরো রেডি, আমি বাড়তে শুরু করে দিয়েছি। আমি তো খেয়ে দেখব কেমন হয়েছে, বাট তোমরা যদি বাড়ি আসতে দিতাম, কিন্তু তোমরা নিজেরা ট্রাই করে দেখো কেমন হয়েছে। এবার আমার বর খেয়ে বলবে অ্যাকচুয়ালি খিচুড়িটা কেমন হয়েছে না হয়েছে। ওই কিন্তু বাড়ছে খিচুড়িটা, আমি ভিডিওটা করছি, ও আমার হেল্প করছে। ওই এখন থালাটা সাজাবে বেগুনি দিয়ে। তো দেখো খিচুড়িটাতে আমি শুধু দিতে পারিনি তোমার মটরশুঁটি, আমার মটরশুঁটি খুব ভালো লাগে। বেগুনি আর খিচুড়ি, বেগুনি আর হচ্ছে আরেকটা জিনিস, চিপস। ব্যাস, ব্যাপারটা জমে গেল। গরম গরম বেগুনি, গরম গরম খিচুড়ি আর চিপস। এবার আমরাই খাবারটা এনজয় করছি, তোমরাও নিজের বাড়িতে বানিয়ে এনজয় করো। টাটা, পরের ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ।